বিজেপির পরাজিত প্রার্থীর জমির ফসল নষ্টের অভিযোগ উঠছে। ট্রাক্টর এবং জমিতে থাকা মেশিন ভাঙচুরের অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে এই অভিযোগ উঠছে উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভার সদরপুরের ঘটনা। গতকালই উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে এবং সেখানে তৃণমূল প্রার্থী রবিউল ইসলাম তিনি জয়ী হয়েছেন এবং বিজেপির পরাজিত যে প্রার্থী তার জমির ফসল নষ্টের অভিযোগ উঠছে। এবার ট্রাক্টর এবং জমিতে থাকা মেশিন সেটাও ভাঙচুর করা হয়, এমনটাই অভিযোগ উঠছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। উত্তর চব্বিশ পরগনার হারোয়া বিধানসভার সদরপুরের ঘটনা এবং সেখানে বিজেপির পরাজিত প্রার্থীর জমির ফসল নষ্টের অভিযোগ করছে, জমি এবং ট্রাক্টরে থাকা মেশিন ভাঙচুরের অভিযোগ করছে। কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, কে অভিযোগ করছে? দেখো, যে নির্বাচন ছিল, উপনির্বাচনের পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলেছে খোদ বিজেপির পরাজিত প্রার্থী বিমল দাস। যে হারোয়ার গতকালকে যে নির্বাচনের পরে রাতের অন্ধকারে তার যে হারোয়া যে সদরপুরের এলাকায় তার বাড়ি রয়েছে, বাড়ির সংলগ্ন প্রায় 4 বিঘা জমি রয়েছে। সেই 4 বিঘা জমির বেশ কিছু ফসল ছিল, যেমন আম গাছ এবং শাল গাছ সহ একাধিক ফসল কেটে তছনছ করে দিয়ে দুষ্কৃতীরা পাশাপাশি শ্যালো মেশিন থেকে শুরু করে আর যেসব যন্ত্রপাতি ছিল সেগুলো ভাঙচুর চালান। এবং এই অভিযোগ কিন্তু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে করেছে বলে অভিযোগ এবং তদন্ত শুরু করেছে হারোয়া থানা পুলিশ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্বরা, বলেছে এর সঙ্গে কোনোভাবেই তৃণমূল কংগ্রেস জড়িত না। তার কারণ হচ্ছে এখানে শক্ত সংগঠন, বিরোধীরা এখানে বেশ কিছু তাদের জামানত জব্দ হয়েছে এবং এর সঙ্গে অন্য কোনো ঘটনা আছে। তারা এটা দাবি করেছে যে পারিবারিক গন্ডগোলের জের পাওয়া, পুরনো শত্রুতার জেরে বা জমি নিয়ে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে হারোয়া থানা পুলিশ। আর যে কারা এসেছিল, কিভাবে এসেছিল, দুষ্কৃতীরা কয়জন এসেছিল, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলছেন। যেহেতু রাতের অন্ধকারে এই ঘটনার জেরে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য চলেছে। ঘটনাস্থলে পুলিশ যেমন রয়েছে, অন্যদিকে হারোয়া থানা পুলিশ পুরো বিষয়টা, পুরো দিকগুলো খতিয়ে দেখছে। জয়িতা, ধন্যবাদ জানাবো সঞ্জিত। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। বিজেপির পরাজিত প্রার্থীর জমির ফসল নষ্টের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে এবং এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এই এলাকায়।